যদি আপনার প্রতিবেশী আপনার শত্রু হয়ে যায়, আপনার সাথে শত্রুতা করে, আপনাকে হিংসা করে, ঈর্ষা করে, কি করবেন আপনি? সে কথাই রইল আজকের পর্বে। ভিডিওটি শুরু করার আগে একটি অনুরোধ, এই ভিডিওটি আপনার যদি ভালো লেগে থাকে তাহলে লাইক বাটনটি প্রেস করে দিতে ভুলবেন না। আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা ক্লিক করে দিয়ে অল বাটনটিতে ক্লিক করে দেবেন। তাহলে এই চ্যানেলে ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই আপনার কাছে নোটিফিকেশনটি চলে যাবে। প্রতিবেশী যে কোনো মুহূর্তে হয়ে উঠতে পারে আপনার শত্রু। তার কারণ আপনার প্রতিবেশী তো আপনার খুব কাছাকাছি থাকে, যার ফলে আপনার উন্নতি বা আপনার সফলতার কথা সে সবার আগে জানতে পারে। মানুষ যতটা ভালো সেজে আপনার কাছে থাকছে ততটা ভালো কি সে হয়? আপনার অবনতিতে বা আপনার কষ্টে সে আপনার সামনে বিমর্ষ ভাব দেখালেও মনে মনে যে সে খুশি হয়নি এই গ্যারেন্টি আপনি দিতে পারবেন না। আর ঠিক সেভাবেই আপনার উন্নতিতে বা আপনার সফলতায় সে যে আন্তরিকভাবে খুশি হয়েছে সেটাও আপনি সঠিকভাবে বলতে পারবেন না। বেশিরভাগ ক্ষেত্রে আপনার উন্নতিতে তার হিংসা হওয়াটাই অত্যন্ত স্বাভাবিক বিষয়। কারণ এই জগৎ সংসারে কেউ সত্যিকারের ভালোবাসতেও পারে না, আর কেউ প্রকৃত আপনও হতে পারে না। এই কথাটি আপনি যত তাড়াতাড়ি মেনে নিতে পারবেন আপনার জন্যে ততই মঙ্গল। বেশিরভাগ ক্ষেত্রেই এমনটা দেখা যায় যে সামান্য তুচ্ছ কারণে যখন ব্যক্তিগত স্বার্থে আঘাত লেগেছে তখনই আপনার প্রতিবেশীর বন্ধুসুলভ মুখোশটি আপনার সামনে খুলে গেছে, বেরিয়ে এসেছে তার আসল মুখটি। আর তখন আপনি হতাশ হয়ে পড়েছেন। কিন্তু হতাশ নয়, আপনাকে আপনার প্রতিবেশীর সাথে এমনভাবে মিশতে হবে যাতে আপনার প্রতিবেশীর শত্রুতাকে নিয়ন্ত্রণ করতে পারেন আপনি নিজেই। আপনি আপনার প্রতিবেশীর সাথে এমনভাবে মিশুন যেন আপনারা দুজনে একটি রেল ট্র্যাকের দুটি লাইন, পাশাপাশি চলছেন, সমান্তরালভাবে চলছেন, কিন্তু একটি নির্দিষ্ট দূরত্ব মেনে চলবেন। আর এর জন্যে আপনাকে 3টি কথা মেনে আপনার জীবনে চলতে হবে। প্রথম, আপনার গোপনীয়তাকে বজায় রাখতে হবে। আপনার গোপন কথা, আপনার মনের কথা আপনি মাত্র একজনকেই বলতে পারেন। এই পৃথিবীতে সেই একমাত্র আপনজন, সে ছাড়া আর কাউকে আপনি আপনার গোপন কথা বলবেন না। যদি আপনি সে কাজটি করে বসেন তাহলে আপনি মস্ত ভুল করবেন। সংসার জীবনের নানান জটিলতায় মন অশান্ত হওয়া, অস্থির হওয়া, অশুদ্ধ হওয়া খুব স্বাভাবিক, কিন্তু সেই মনের রাশটিকে আপনাকেই যে ধরে রাখতে হবে। কিভাবে ধরে রাখবেন সেই পথ দেখিয়েছেন স্বয়ং শ্রীমা সারদা দেবী। মা বলছেন, দেখো, বিচার করা, মনের নানান সংশয় দূর করা, এসব করতে হলে জপ ধ্যানের মধ্যে দিয়েই তা করতে হয়। এ হলো চিত্তের শুদ্ধতা আনার একটি পথ মাত্র। কারণ এই সংসার যে অনিত্য জিনিস, আর এই অনিত্য জিনিসকে আঁকড়ে ধরে থাকলে মন যে বিক্ষিপ্তই হবে। মনের বিক্ষিপ্ততা থেকে মনকে গুটিয়ে শুদ্ধ করে নাও, তারপরে তার সান্নিধ্য লাভের জন্য ব্যাকুল হও। তারপর তার কৃপা যে কিসে হবে তা তিনিই জানেন। তবে কি জানো, সবচেয়ে তিনি কিসে প্রসন্ন হন? তোমরা এই যা করছো এতেই তিনি একমাত্র প্রসন্ন হন, অর্থাৎ সেবাতে। সেবায় যে বনের পশু পাখি থেকে স্বয়ং ভগবান পর্যন্ত সবাই বশ হয়। কাজেই মন খারাপ না করে তোমরা যেমন করছো সেরকমই করে যাও। মা বলছেন, আপনার নিত্যদিনের কাজই হয়ে যাক আপনার পুজো, আপনার সেবা। আপনি নাইবা পেলেন আলাদা করে তাকে ডাকার সময় আপনার প্রতিদিনের কাজকর্মর মধ্যে দিয়েই আপনি তাকে ডাকতে পারবেন। তাই তো মা বলছেন, আপনার জনকে আবার চাওয়া চাইর কি আছে? আপনি আপনার ঈশ্বরকে যদি আপনার জন বলে মনে করেন তাহলে দেখবেন আপনি আপনার অন্তরে এক অদ্ভুত শান্তি অনুভব করছেন। আপনাকে দ্বিতীয় যে কাজটি করতে হবে সেটি হলো, আপনি কাউকে এতটাও বিশ্বাস করবেন না যে আপনার বিশ্বাসে আঘাত হানার হাতিয়ারটি আপনি তাদের হাতে তুলে দেবেন। আপনার বিশ্বাসটি ধরে রাখুন আপনার নিজের কাছেই। আর এই কাজটি আপনি করতে পারবেন আপনার মনকে নিয়ন্ত্রণের মধ্যে দিয়েই। যোগশাস্ত্রে মনের 5 রকমের ভূমিকার কথা বলা হয়েছে: ক্ষিপ্ত, মূঢ়, বিক্ষিপ্ত, একাগ্র এবং নিরুদ্ধ।
মনের এই 5 রকম অবস্থার মধ্যে দিয়ে মন নিজেকে প্রকাশ করে, কিন্তু এত জটিলতার কোনো প্রয়োজন নেই। নিজের ওপরে বিশ্বাস ধরে রাখার সবথেকে সহজ পথটি বলে দিয়েছেন শ্রী মা সারদা দেবী। মা বলছেন, ঠাকুর যে ছিলেন প্রত্যক্ষদর্শী গো, তিনি সব দেখেছেন, তিনি সব জানেন। তার কথা যে বেদবাক্যি, তার কথায় যদি তোমরা বিশ্বাস না করবে তো কি করবে বলো তো? মা বলছেন, তোমাদের ভয় কি? সুখ এবং দুঃখপূর্ণ এই জগৎ, তোমাদের কোনো ভয় নেই। বিভীষিকা আসুক না, আসুক প্রলোভন, তাতে তোমাদের কি হবে? তোমাদের তো কোনো ভয় নেই। জীবনের প্রত্যেকটি সময়, সকল অবস্থাতেই তোমরা এই কথাটি মনে রেখো যে তোমাদের পেছনে রয়েছেন স্বয়ং ঠাকুর। তিনি যে সব দেখছেন, সব জানেন। তৃতীয়, আপনাকে এই কাজটিই করতে হবে, অর্থাৎ আপনার অন্তরের সমস্ত ভয়কে জয় করতে হবে। কে আপনার সাথে শত্রুতা করতে পারে বা কে আপনার সাথে শত্রুতা করছে, এই কথা ভেবে আপনি কখনো ভীত হবেন না, কখনো নিজেকে গুটিয়ে রাখবেন না। আপনি বেরিয়ে আসুন আপনার স্বমহিমায়, আপনার অন্তরের শক্তিকে প্রকাশিত করুন। সেই অন্তরের শক্তির আলোকে চারিদিক উজ্জ্বল করে তুলুন। তখন আপনি দেখবেন যে আপনার প্রতিবেশী যদি আপনার সাথে শত্রুতা করতে শুরুও করে থাকে, তারা নিজেরাই গুটিয়ে যাবে, কারণ আপনার এই সত্যের আলো সহ্য করার ক্ষমতা তাদের হবে না। আপনার প্রতিবেশী যারা আপনার সাথে শত্রুতা করছে, আপনাকে হিংসা করছে বা আপনার ক্ষতি করার চেষ্টা করছে, এই দায়ভার তাদের কর্মের ফল তাদেরকে এই জন্মে না হোক পরজন্মে শোধ করতেই হবে। একবার এক ব্রাহ্মভক্ত ঠাকুর শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবকে প্রশ্ন করেছিলেন, আচ্ছা ঠাকুর, আপনি কি জন্মান্তর মানেন? উত্তরে ঠাকুর তাকে বলেছিলেন, হ্যাঁ, আমি শুনেছি জন্মান্তর আছে। ঈশ্বরের কাজ আমরা ক্ষুদ্র বুদ্ধিতে কি বুঝবো বলো তো? অনেকেই বলে গেছে, তাই অবিশ্বাস করতে তো পারি না। ভীষ্মদেব দেহত্যাগ করবেন, সরসজ্জায় তিনি শুয়ে রয়েছেন। পাণ্ডবেরা শ্রীকৃষ্ণের সঙ্গে সব দাঁড়িয়ে। তাঁরা দেখলেন যে ভীষ্মদেবের চোখ দিয়ে জল পড়ছে। অর্জুন শ্রীকৃষ্ণকে বললেন, ভাই, কি আশ্চর্য! পিতামহ, যিনি স্বয়ং ভীষ্মদেব, সত্যবাদী, জিতেন্দ্রীয়, জ্ঞানী, অষ্টবসুর এক বসু, তিনিও দেহত্যাগের সময় মায়ায় কাঁদছেন। শ্রীকৃষ্ণ ভীষ্মদেবকে এই কথা বলাতে তিনি উত্তরে বললেন, কৃষ্ণ, তুমি তো বেশ জানো আমি তো সেজন্যে কাঁদছি না। আমি যখন ভাবছি যে পাণ্ডবদের স্বয়ং ভগবান নিজে সারথি, তাদেরও দুঃখ বিপদের তো শেষ নেই, তখন এই কথা মনে করেই কাঁদছি যে ভগবানের কাজ তা তো কিছুই বুঝে উঠতে পারলাম না। তাই ভগবানের কাজের বিচার করা তো আমাদের সাজে না, কারণ তা সম্ভব নয়। তাই ঠাকুরের নির্দেশ, ঈশ্বরের মাধুর্যরস। তাই ঠাকুর বলছেন, ডুব 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 রূপসাগরে আমার মন, তলাতল পাতাল খুঁজলে পাবি রে প্রেম রত্নধন। খুঁজ 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 খুঁজলে পাবি হৃদয় মাঝে বৃন্দাবন। দীপ 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 জ্ঞানের বাতি, জ্বলবে হৃদে অনুক্ষণ। আপনি যদি ঠাকুরের আদেশ এবং নির্দেশ মেনে আপনার জীবনের পথে চলতে পারেন, তাহলে আপনার প্রতিবেশীর সাধ্য কি যে আপনার সাথে শত্রুতা করবে? আপনি থাকবেন নিশ্চিন্তে এবং নির্ভয়ে, সে ডুবে যেতে, কারণ তার অনন্ত সৃষ্টি, অনন্ত ঐশ্বর্য। আমাদের অত খবরে তো কাজ নেই। ঠাকুরমা স্বামীজির চরণে প্রণাম জানিয়ে আজকের পর্ব এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের পর্বে। আজকের পর্বের উপস্থাপনা যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক বাটনটি প্রেস করে দিতে ভুলবেন না। আর আপনার মতামতটি কমেন্টস বক্সের মধ্যে জানালে আমাদের ভালো লাগবে। এই ভিডিওটি আপনার যদি ভালো লেগে থাকে তাহলে তা অনেকের মধ্যে শেয়ার করে দিতে পারেন। আমাদের এই চ্যানেলকে ভালোবেসে যারা আপন করে নিয়েছেন তাদের জানাই ভালোবাসা, শ্রদ্ধা ও প্রণাম। কিন্তু যারা এখনও এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদের কাছে বিনীত অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটা ক্লিক করে দিয়ে অল বাটনটিতে ক্লিক করে দেওয়ার জন্যে। তাহলে এই চ্যানেলের ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই আপনার কাছে নোটিফিকেশান চলে আসবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের পর্বে। নমস্কার।